Industry and Commerce, Shri Tapas Roy sir. Minister Youth of Minister Department of Youth Affairs and আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার, আমাদের মধ্যে উপস্থিত আছেন মঞ্চে আমাদের ইউডিএমএ মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পল ম্যাডাম, আমাদের মন্ত্রী ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স শ্রী তাপস রায় স্যার, Minister Department of Youth Affairs and Independent Charge Dr. Indraneel Khan, Minister of State Department of Information and Culture and Department of Tourism Purnima Madam, আমাদের State Advisor Sir, আমাদের ACS UDMA Sir, আমাদের Commissioner of Police কলকাতা Sir, এবং উপস্থিত আছেন আমাদের পুরো কলকাতা ডিস্ট্রিক্টের সমস্ত মাননীয় এমএলএ সাহেবরা, আরও উপস্থিত আছেন আমাদের কলকাতা পৌরসভার সমস্ত এক্স কাউন্সিলররা, এবং উপস্থিত আছেন আমাদের কলকাতা পৌরসভার সমস্ত কর্মীবৃন্দ। স্যার, আপনাকে পেয়ে আমরা অনেক গর্বিত স্যার। আপনার ভিশনারি লিডারশিপের মধ্যে আমরা আজকে লঞ্চ করতে চলেছি, আপনি একটু আগেই স্যার লঞ্চ করে দিলেন, স্বচ্ছতা সে স্বাগত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন 21 জুনে ইন্টারন্যাশনাল যোগা ডেতে কলকাতা শহরকে চিহ্নিত করা হয়েছে ফর দ্য লঞ্চ অফ দিস ইয়ার্স ইন্টারন্যাশনাল যোগা ডে। তার জন্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমাদের শহরে আসতে চলেছেন, তার জন্যে কলকাতা শহর একটা প্রস্তুতি নিতে চলছে স্যার। আপনার অনুমতি নিয়ে একটা খুব ছোট প্রেজেন্টেশন দিতে চাইছি স্যার, আমরা এই 5 দিনের মধ্যে কি করতে যাচ্ছি। কিশোর স্যার, এই ইনিশিয়েটিভটা একটা থিম বেসড ড্রাইভ আছে স্যার। আমরা সমস্ত রিলিজিয়াস সাইটস, ট্রান্সপোর্ট হাব, পার্ক, ওয়াটার বডি এবং সমস্ত কলকাতা নাগরিকদের আমরা আহ্বান করেছি শ্রমদান দেওয়ার জন্যে। নেক্সট, এইখানে স্যার ডে 1 আমাদের এমনি আমরা 5টে দিনেই বিভিন্ন ধরনের রেগুলার রুটিন ওয়ার্ক একটু স্পেশাল ড্রাইভ হিসাবে নেব, কিন্তু প্রথম দিন আমরা টেম্পল, গুরুদ্বারা, চার্চ, মস্ক এবং আমাদের কেএমসি এলাকাতে যতগুলো পার্ক আছে সেটা আমরা জুন 16তে ধরেছি। জুন 17তে আমরা ধরেছি শ্রমদান। তার জন্যে স্যার কনফেডারেশন অফ ট্রেডার্স অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের সঙ্গে যুক্ত আছে, আরও যুক্ত আছে হকার্স অ্যাসোসিয়েশন, স্কুলস, কলেজেস, কেএমসি স্কুলস, তারা সবাই শ্রমদান করবে স্যার। এবং আমরা একটা অ্যাপিল ইস্যু করেছি কলকাতার মধ্যে বিভিন্ন অফিসদেরকে, মার্কেট, শপ কিপার সবাইকে যে এই শ্রমদানে অংশদান দেওয়ার জন্যে। 18 তারিখে স্যার আমরা মার্কেট আর বাস স্ট্যান্ড, ট্রান্সপোর্ট হাবস এদেরকে আমরা ধরছি। 19 তারিখে স্যার আমাদের 20টা ঘাট আমরা স্যার সংস্কার করতে চলছি, ওয়াটার বডি আছে আমাদের, সেখানেও আমরা ধরছি স্যার। এইগুলো সমস্ত স্যার আমরা ইউডিএমএ ডিপার্টমেন্ট আমাদের একটা মাইক্রো প্ল্যান করতে বলেছিলেন ম্যাডাম, সেই হিসাবে আমরা প্রত্যেক দিন কতটা করব এইটাও স্যার আমাদের নির্দিষ্ট থাকবে। এবং ডে 5-এ একদম লাস্ট ধাপে আমরা পুরো ম্যাসিভ সিটি একটা ক্লিনেস্ট আরও শেষ ধাপ পর্যায়ে করব। এই ড্রাইভতে স্যার আমাদের টার্গেট আছে আমরা 5796 মেট্রিক টন সলিড ওয়েস্ট কালেক্ট করব, 60খানা মার্কেট আমরা 5 দিনের মধ্যে পরিষ্কার করব ইনক্লুডিং ট্রান্সপোর্ট হাবস, 340 কিলোমিটার আমরা রোডগুলো পরিষ্কার করতে চলেছি, 50খানা মেজর রোড আমরা পরিষ্কার করতে চলেছি। এবং এই 50টা রোডের মধ্যে স্যার পেভমেন্টগুলো যেগুলো আছে সেটাও আমরা ক্লিন করব। আমাদের এই স্যার কনজারভেটিভ এস্টিমেট এইগুলো শুধু আমাদের ওয়ার্কফোর্স আছে 20,000 আমরা মিলিয়ে, কিন্তু পাবলিককেও আমরা রিকোয়েস্ট করছি ওরাও এখানে শ্রমদান দেবে। আমাদের যে 195 ব্ল্যাক স্পট যেখানে জল জমে, যেখানে মশা বেশি করে হয়, সেগুলোকে আমরা ধরেছি যে এই 5 দিনের মধ্যে আমরা টার্গেট করতে পারবো। 14টা ঘাট আমরা ক্লিন করব এবং এর সঙ্গে স্যার আদিগঙ্গাকে আমরা 6.5 কিলোমিটার মতন পরিষ্কার করতে চলেছি। ইরিগেশনের একটা ক্যানাল আমরা 500 মিটার করতে চলেছি। এবং স্যার 90,000 মেন হোল থেকে ডিসিল্টিং 90,000 কেজি আমরা ডিসিল্টিং করব এবং 3,32,500 কেজি এই 5 দিনের মধ্যে আমরা ধরেছি আমরা গলিপিট এমটি করব। নেক্সট,
এইগুলো সাইটস আমরা ধরেছি স্যার, কালীঘাট টেম্পল, পার্সনাথ টেম্পল, ইসকন, গুরুদ্বারা ভবানীপুর, নাখোদা মাস এবং শিয়ালদা রেলওয়ে স্টেশন, বাস স্টেশন। স্যার ঘাটের মধ্যে গোয়ালিয়র ঘাট, প্রিন্সেপ ঘাট, বাবুঘাট এবং ব্ল্যাক স্পটের মধ্যে গুরুসদয় রোড, এপিসি রোড, বেলিয়াঘাটা রোড, রুবি ক্রসিং, পর্ণশ্রী, এগুলোকে আমরা ধরেছি স্যার। নেক্সট, এইগুলো স্যার এখনও আমাদের ড্রাইভ চলছে স্যার। আপনার নির্দেশ অনুযায়ী এই ড্রাইভটা আমরা যে আজকে লঞ্চ করেছি, আর এই ড্রাইভ লঞ্চ করার জন্যে আপনাকে নিজেই পেয়েছি, এটাকে স্যার উই আর টেকিং ইট অ্যাজ আ গ্রেট মোটিভেটর। অ্যান্ড আমি আশা করি স্যার আপনাদের সকলকে এখানে ওয়েলকাম করিয়ে যে এই প্রোগ্রামটাকে আমরা হাইলি সাকসেসফুল করব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবেন স্যার, উনি একটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।